আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি পারফেক্ট রেড ভেলভেট কেক। আপনারা যারা কেকের বিজনেস করতে চান অথবা পেস্ট্রি শপের মতো কেক তৈরি করতে চান, তারা আজকে এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। এই রেড ভেলভেট কেকটি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন। কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলোকে প্রথমেই ছেঁকে নেব। এই জন্য আমি এখানে হাফ কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এখানে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে রেড ভেলভেটের যে রেড কালারটা কিন্তু বেশি সুন্দর হয় না। এখন এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সাথে অ্যাড করব হাফ চা চামচের একটু কম বেকিং সোডা। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কেক তৈরির আগে শুকনো উপকরণগুলোকে অবশ্যই এইভাবে চেলে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার ছেঁকে নিলে আরও বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ছেঁকে এখন একটু মিশিয়ে নিলাম। রেড ভেলভেট কেক তৈরি করার জন্য লাগবে বাটার মিল্ক, আর এই বাটার মিল্কটা কিভাবে তৈরি করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক নিয়েছি, আর তার সাথে এখন অ্যাড করব রেড ম্যানের যে রেড কালারটা আছে সেটা। আমি আমার পরিমাণ মতো রেড কালারটা ব্যবহার করে নিয়েছি। আপনারা ট্রাই করবেন রেড ম্যানের রেড কালারটা অথবা যে কোনো জেল কালার এই ক্ষেত্রে ব্যবহার করতে, তাহলে কালারটা সুন্দর আসে। এখন এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর সাথে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স। আমি রেড ম্যানের যে ভ্যানিলা এসেন্সটা পাওয়া যায় সেটাই এখানে অ্যাড করছি। আজকে 3টা ডিম দিয়ে আমি কেকটা তৈরি করব, আর এই জন্য আমি নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। আর এখন এটাকে একটা ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। ডিমে যখন ফেনা উঠে যাবে তখন আমি এখানে অ্যাড করব চিনি। আমি চিনিটাকে পাউডার করে তারপর ব্যবহার করছি। আমি এখানে হাফ কাপ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। যারা নতুন কেক তৈরি করছেন তারা অবশ্যই চিনিটাকে পাউডার করে ব্যবহার করবেন, এতে করে চিনিটা দানা দানা থাকবে না। চিনি কিন্তু দানা দানা থাকলে সেটা মুখের মধ্যে পড়লে বালি বালি লাগে। আর পাউডার সুগার ব্যবহার করার ফলে ডিমের মেলাংটাও কিন্তু খুব সহজেই ফোমি হয়ে যায়। ডিমের মেলাংটা যখন এমন ফোমি হয়ে যাবে তখন এখানে অ্যাড করব বাটার মিল্ক। আমি এখানে অল্প অল্প করে বাটার মিল্কটা দিয়ে নেব, আর যেই শুকনো উপকরণগুলো ছিল সেটা আমি 2 বারে এখানে অ্যাড করব। এই পর্যায়ে আমি ছেঁকে এখানে এটা অ্যাড করব। শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি এখানে আরও একটু বাটার মিল্ক অ্যাড করে এখন যে কোনো একদিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে মিশিয়ে নেব। আপনারা এলোপাথারি মেশাতে যাবেন না, তাহলে ডিমের মেলাংটা কিন্তু বসে যাবে। অল্প অল্প করে বাটার মিল্ক অ্যাড করে এখন আমি এই ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নর্মাল টেম্পারেচারে থাকা জাল দেওয়া দুধের সাথে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। আমি এখানে আরও একটু কালার ব্যবহার করছি, কারণ আমি যে কালারটা চাচ্ছিলাম সেটা আসেনি, এই জন্য আমি এখানে আরও একটু কালার অ্যাড করে নিচ্ছি। ডিমের মেলাংটা মেশানোর সময় একটু সতর্ক থাকতে হবে, এটাকে খুব আস্তে আস্তে মেশাতে হবে। আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি, এই জন্য মনে হচ্ছে আমি খুব দ্রুত কাজটি করছি। আসলে আমি খুবই আস্তে আস্তে এই মেলাংটার সাথে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়েছি। এখন যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব, সেই মোল্ডে আমি আগে থাকতে একটি কাগজ বিছিয়ে দিয়েছি, আর কাগজের নিচে অবশ্যই তেল দিতে হবে। তবে মোল্ডের চারপাশে কিন্তু তেল মাখা যাবে না, সেটা কিন্তু শুকনাই থাকবে। কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দেওয়ার পর এইভাবে করে কয়েকবার করে নেব, এতে করে ভেতরে কোনো লাম্পস থাকবে না। এখন এটাকে চুলাতে বেক করব। আমি চুলাতে কিভাবে কেক বেক করতে হয় সেটা আমরা অনেকেই জানি, তারপরও বলে দিচ্ছি। যে পাতিলের মধ্যে আমি কেকটা বেক করেছি তার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে তারপর কেকের মোলটা বসিয়ে দিয়েছি, আর একটি সিলভারের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। আর তারপর মিডিয়াম টু লো আছে এই কেকটাকে আমি পুরো 30 মিনিট বেক করে নিয়েছি। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি এবং এইভাবে 3 পার্ট করে কেটে নিয়েছি। আর দেখতেই পারছেন কেকের ভেতরটা কতটা সফট হয়েছে, এটা কিন্তু মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয়েছে। এখানে কিছু ভিডিও আমি রেকর্ডিং করতে পারিনি, আসলে ক্যামেরাটা অন ছিল না, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেকটা মোল্ড আউট করার আগে অবশ্যই ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত কেকটা ঠান্ডা হয়, এতে করে কেকটা ড্রাই হয়ে যায় না, খুব সফট থাকে। অবশ্যই যে কোনো পাতলা কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রাখতে হবে, আর যখন ঠান্ডা হবে তখন এটাকে মোল্ড আউট করে নিতে হবে।
যে বাটিতে আমি ক্রিম তৈরি করব সেই বাটিটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পাশাপাশি ইলেকট্রনিক বিটারের যে হ্যান্ডেল দুইটা আছে সেটাও আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। বরফ পানিগুলোকে আমি একটি ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। তারপর আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ। ক্রিমটাকে ব্যবহার করার আগে এটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। এরপর ইলেকট্রনিক বিটার দিয়ে এখন এটা হাই স্পিডে বিট করে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে ক্রিমটা খুব ইজিলি টাইট হয়ে যাবে এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজা হবে। ক্রিম বিট করার সময় যখন চারপাশে ক্রিম লেগে থাকবে তখন এটাকে স্প্যাচুলা দিয়ে সামনে এনে আবার বিট করতে হবে। তা না হলে লেগে থাকা ক্রিমগুলো ভালোভাবে বিট হয় না এবং পরবর্তীতে সেটা কিন্তু গলে যায়। কিছুক্ষণ বিট করার পর যখন ক্রিমটা হালকা একটু শক্ত হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব বাটার স্কচ ইমালশন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ইমালশন দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিমের মধ্যে খুব ভালো একটি বাটারের স্মেল আসবে, পাশাপাশি ক্রিমের মধ্যেও একটু ইয়েলিশ কালার আসবে। আমার ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে। ক্রিমটা পারফেক্ট হয়েছে সেটা কিভাবে বুঝবেন? যখন একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে এইভাবে করবেন তখন দেখবেন ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা খুব পারফেক্টলি বিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে সেট হওয়ার জন্য ক্রিমটাকে আমি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন কেকটি ডেকোরেশন করে নেব। কেকের স্লাইসটা বসানোর আগে একটু ক্রিম দিয়ে নিলাম, এর ফলে কেকটা নড়বে না। একটা স্লাইস দেওয়ার পর এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর ক্রিমটা অ্যাড করছি। 1.5 কাপ পানির সাথে হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে সেটাকে জাল করে তারপর আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করার পর আমি আরও একটা পার্ট এভাবে দিয়ে দিচ্ছি, আর তারপর এর ওপর আবার সুগার সিরাপটা দিয়ে দেব। সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কেকটা কিন্তু সফট হয় খেতে। আপনারা চাইলে এ পর্যায়ে সুগার সিরাপের পর হোয়াইট চকলেট অথবা ডার্ক চকলেট যে কোনো একটা মেল্ট করে তারপর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কেকের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। এখন আমি আবারও ক্রিম দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নেব, আর তারপর লাস্ট যে পার্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং সুগার সিরাপটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোটিং করে নেব। কেক ডেকোরেশনের জন্য যে পাইপিং পেপারগুলো পাওয়া যায় তার মধ্যে আমি ক্রিমটা নিয়ে তারপর খুব ভালোভাবে ক্রিমটা কেকের চারপাশে স্প্রেড করে দিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে তারপর ক্রিমটা ব্যবহার করলে সেটা ব্যবহার করতে খুব সুবিধা হয়। এরপর স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে চারপাশে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কেকটা আমি কোটিং করে ফ্রিজে 15 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবং 15 থেকে 10 মিনিট পর এখন কেকটাকে আমি ফাইনাল লুক দেব। এই জন্য কেকের কিছু বাড়তি অংশ ছিল সেটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি, আর এইভাবে করে চারপাশে ছিটিয়ে দিচ্ছি। এখন আসলে এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা দেখেই হয়তো বুঝে যাবেন আমি কিভাবে কেকটা ডেকোরেশন করছি। তবে এই কেকটা ডেকোরেশন করার সময় আমার মনে হচ্ছিল যে আমি হয়তো কাউকে লাল সাদা শাড়ি পরাচ্ছি, এতটাই সুন্দর লাগছিল। কেকের সাইডেও আমি কেকের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর তারপর ওপরে আমি একটু হোয়াইট চকলেট এইভাবে গ্রেট করে তারপর ব্যবহার করব। ওপরে একটু চেরি ফল দিয়ে দিচ্ছি কেটে কেটে। তবে পরবর্তীতে চেরি ফলটা আমি সরিয়ে ফেলেছি, যেহেতু কেকের ওপর আমি কিছু লিখবো, চেরি ফল থাকলে তো আর সেটা লেখা হবে না। কেকের সাইডগুলোতে খুব ভালোভাবে কেকের গুঁড়াটা আমি অ্যাড করছি, আর তারপর কেকটাকে আমি খুব ভালোভাবে চারপাশ থেকে ক্লিন করে নেব। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এখন আমি কেকটাকে ফ্রিজের নর্মালে রেখে দেব পুরো রাত। কেক তৈরি করার পর প্রথম দিন না খেয়ে যদি 1 দিন অথবা 2 দিন পরে খান তাহলে কিন্তু কেকটা খেতে আরও বেশি মজা হয়। তো সকালবেলা এখন কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ওয়াও, কেকটা কতটা পারফেক্ট হয়েছে তাই না?
আমার এই ভিডিওটি যদি আপনারা A to Z সম্পূর্ণ দেখেন তাহলে খুব ইজিলি কিন্তু এরকম একটা কেক বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।